बड़े भाई छोड़ो बेटा छोड़ो छोड़ अरे छोड़ छोड़ो छोड़ो দেখুন, একটা ডবল ইঞ্জিনের সরকার আসলে কি উপহার দিতে পারে আমার মনে হয় উত্তরপ্রদেশের এই ঘটনাটা প্রমাণ করে দিয়েছে। যে তিনজনকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে তাদের একমাত্র অপরাধ যে তারা জাকাত দিতে বেরিয়েছিলেন। আমি দুটো কথা বলি, এটা পবিত্র রমজান মাস চলছে, এটা মুসলমানদের জন্য পবিত্র একটা মাস। সে সময় মুসলমানরা বিভিন্ন এই ধরনের জাকাত বা ইত্যাদি সংগ্রহ করেন, সেটা দিয়ে অনেক ধরনের অনেক সময় সমাজ কল্যাণমূলক কাজ হয়। তো শুধুমাত্র দুজনের মাথায় দাড়ি, মাথায় টুপি এবং মুখে দাড়ি আছে, এই জন্য বজরং দলের গুন্ডারা তাদেরকে এইভাবে পেটাবে এবং তাও প্রকাশ্য দিবালোকে রাস্তায়, এটা ভাবা যায় না। এটা নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে। এরপর উনি সবকা সাথ সবকা বিকাশ কিভাবে বলবেন, বা এই আরব আমির শাহীর আমিরের তাকে জড়িয়ে ধরে কি বলবেন, বা অমিত শাহ ছেলে জয় শাহ যিনি সৌদি আরবে বসে ক্রিকেট সাম্রাজ্য চালান, আইসিসি চালান, তিনি বা কি বলবেন। এটা তো ভারতবর্ষের জন্য খুব ভালো বিজ্ঞাপন হতে পারে না। এই যে ভারতবর্ষের জন্য ভালো বিজ্ঞাপন নয়, সেইটা যতক্ষণ না বিজেপির নেতারা বুঝতে পারবেন, দেশের ভেতর তারা মুসলমানদের পেটাবেন আর বিদেশে গিয়ে মুসলমানদের কাছ থেকে টাকা চাইবেন, মুসলমানদের কাছ থেকে সাহায্য চাইবেন, এটা হতে পারে না। আবারও আমি বলছি, উত্তরপ্রদেশের ঘটনা প্রমাণ করে দিল যে আসলে বিজেপি একটা হিন্দু রাষ্ট্র স্থাপনাই করতে চায়, যেটা আমাদের সংবিধান অনুমোদন করে না, বা এখনো আমাদের দেশ হিন্দু রাষ্ট্র হয়েও যায়। আর তর্কের খাতিরে এটাও বজরং দলের সবাইকে বুঝতে হবে, কোনো রাষ্ট্র যদি কোনো ধর্মের প্রতি আনুগত্য দেখে, অর্থাৎ কোনো রাষ্ট্র যদি ইসলামিক রাষ্ট্র অথবা হিন্দু রাষ্ট্র হয়, সেখানেও বিধর্মিকদের এভাবে প্রকাশ্য রাস্তায় মারধর করা যায় না। এটা একটা অসভ্য মধ্যযুগীয় বর্বরতা। মানে এটার বিরুদ্ধে কিভাবে যোগী সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কেন্দ্রীয় সরকার, সেদিকে আমাদের দেখা উচিত। দেখুন, বিজেপি যে রুলটাকে তৈরি করতে চায়, বা বিজেপি যে ঘৃণার পরিবেশটা তৈরি করেছে, আমি আপনাকে মনে করি যে ট্রেনে একজন দাড়িওয়ালা টুপি পরা বয়স্ক ভদ্রলোক তার নাতির জন্য মানে রান্না বান্না করে নিয়ে যাচ্ছিলেন, মহারাষ্ট্রের ঘটনা। ট্রেনে তাকে মারধর করা হয়েছিল কারণ তার দাড়ি টুপি থেকে মনে করা হয়েছিল তার এই বাটির মাংসটা গরুর মাংস, যেটা আদৌ ছিল না। যদি হতো, গরুর মাংস নিয়ে একটা অপরাধ। কিন্তু আমি বলছি বিজেপি এই ঘৃণার পরিবেশটা তৈরি করেছে। কোট আনকোট একে আমরা বলি যে মানে ফিয়ারফুল একটা বিষয়, একটা থ্রেট পারসেপশনটা তৈরি করা। ভারতবর্ষের 10% লোক সংখ্যালঘু, মানে মুসলিমরা শুধু। এর পাশাপাশি আপনি যেটা বললেন, খ্রিস্টানরা আছেন, বৌদ্ধরা আছেন, শিখরা আছেন, এদের সবাইকে যে ভয় দেখানো, এটা একটা বিজেপির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এই সংস্কৃতির জন্য ভারতবর্ষ সম্পর্কে বদনাম হচ্ছে। বিজেপি এটা বুঝতে পারছে না যে তাদের এই ধরনের আচরণ, তাদের এই ধরনের যে বিদ্বেষের রাজনীতি, সেটা আমাদের যারা পাকাপাকিভাবে বন্ধু ছিল এতদিন, ধরুন সৌদি আরবের তো পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করার কোনো দরকার ছিল না। কেন করেছে? কারণ সৌদি আরব নিশ্চয়ই মনে করছে যে ভারতবর্ষে আর মুসলমানরা নিরাপদ নয়। ভারতবর্ষের যে সভ্যতা সংস্কৃতির জন্য তারা ভারতবর্ষকে বন্ধু মনে করত, সেই বন্ধুত্বকে ঝেড়ে ফেলে তারা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে পারে। এই যে পাকিস্তান দুটো রাষ্ট্রকে, সৌদি আরবের মতো যাদের কাছে প্রচুর টাকা আছে, এবং তুরস্ককে বন্ধু হিসেবে পেয়ে গেল, এটা এই বিজেপির এই বর্তমান কেন্দ্রীয় সরকারের মুসলিম বিরোধী ঘৃণার রাজনীতির ফল। বিজেপি গোটা আন্তর্জাতিক দুনিয়ায় আমাদের মাথা হেট করে দিচ্ছে। মুসলিম রাষ্ট্রগুলো ভাবছে ভারতবর্ষ আর নেহেরুর ভারতবর্ষ, গান্ধীর ভারতবর্ষ নেই, ভারতবর্ষকে আর বিশ্বাস করা যায় না। বিজেপির এই ভুল আমাদেরকে গোটা আন্তর্জাতিক প্রেক্ষিতে একঘরে করে দিয়েছে। বিজেপি একটা বেসিক্যালি ব্রাহ্মণ্যবাদী সরকার চালু করতে চায়। আপনি ভুলে যাবেন না যে এদেশে কেন রোহিত ভেমুলার মৃত্যু হয়েছিল। রোহিত ভেমুলা যে ইউনিভার্সিটিতে পড়তো, সেই ইউনিভার্সিটিতে এবিভিপির সাথে যখন তার সংঘর্ষে দুটো ছাত্র সংগঠনের মধ্যে লড়াই, সেই লড়াইতে বিজেপির সাংসদরা, আমি নাম করতে চাই না, নামও করতে পারি, বন্দাত্রু দত্তাত্রেয় চিঠি লিখে সেই সময়কার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানিকে বলেছিলেন এই দলিত ছাত্রদের স্কলারশিপ বন্ধ করে দেয়। ফলে তারপরে রোহিত ভেমুলা আত্মহত্যা করতে বাধ্য হন, কি পরিস্থিতি সবাই জানে। আবারও আমি বলছি, বিজেপি একটা ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি চালু করতে চায়। সেই জন্য দলিতদের প্রকাশ্যে অপমান করা হয়, দলিতদের মূত্রপানে বাধ্য করা হয়, দলিতদের পেটানো হয়। এরকম হাজারো ঘটনা, হাজার শব্দটাই ব্যবহার করছে, হাজারো ঘটনা
উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট থেকে আসে। দেখুন, আমাদের বুঝতে হবে যে আমরা কোন পৃথিবীতে বাস করছি এবং কোন ঘৃণার চাষ বিজেপি করছে। এটা সৌভাগ্যের বিষয় যে রাহুল গান্ধী, আমি দেখছিলাম গতকালই, রাজস্থানের একজন দলিত ছাত্র নেতাকে গোটা ভারতবর্ষের এনএসইউআই মানে গোটা ভারতবর্ষের ছাত্র পরিষদের প্রেসিডেন্ট করেছে। প্লিজ ভুলে যাবেন না, ওই যে ছাত্রটি এনএসইউ এর প্রেসিডেন্ট হলো, সে দলিত হওয়ার কারণে সে যখন প্রথম রাজস্থানে ছাত্র আন্দোলন শুরু করেছিল তাকে জেলে ভরা হয়েছিল এবং তাকে কি কি নিপীড়নের মধ্যে দিয়ে যাওয়া হয়েছিল। এবং যদি কেউ মনে করেন ওটা রাজনৈতিক লড়াই ছিল, না, রাজনৈতিক লড়াই ছিল না। এনএসইউ এর প্রেসিডেন্ট, আজ যিনি প্রেসিডেন্ট, তিনি যখন রাজস্থানে রাজনীতি করতেন প্রথমে তিনি একজন নির্দলীয় বা কোনো দলের সাথে যুক্ত ছিলেন না। সেই পদে থেকে তিনি রাজস্থানে ছাত্র রাজনীতি শুরু করেছিলেন, শুধুমাত্র দলিত হওয়ার কারণে তাকে হেনস্থা করা হয়েছিল। মানে বিজেপি, দলিত হোক, মুসলিম হোক, সংখ্যালঘু যে কোনো সম্প্রদায়, আপনি খ্রিস্টানদের কথা বললেন, শিখদের কথা কি করে ভুলে যাবেন? শিখ কৃষকদের সবাইকে খালিস্তানপন্থী বলে দেখিয়ে দিয়েছে। বিজেপি প্রান্তিক মানুষদেরকে সমাজে যোগ্য জায়গা দিতে চায় না।